মাছের রাজা বলতে যে মাছকে বুঝি তা হলো ইলিশ। যে কোনো বিশেষ অনুষ্ঠানে ইলিশ মাছ তো সেরা পদ দখল করেই থাকে। ইলিশের পদ বলতে যা বুঝি তা হলো ভাপা ইলিশ বা সর্ষে। কখনো ইলিশের তেল ঝাল বানিয়ে খেয়েছেন? বানিয়ে দেখতে পারেন, দারুণ হয় খেতে। রেসিপিটি রইল আপনাদের জন্য। লাগছে ইলিশ মাছ, এখানে 4 পিস ইলিশ নেওয়া হয়েছে, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর লাল টুকটুকে দেখে টমেটো বাটা। এবার মাছের ওপরে প্রথমে নুন আর 1 টিস্পুন মতন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে আলতো হাতেই আমরা ম্যারিনেট করে নেব। মাছের এই ডিমটা খেতে তো দারুণ লাগে, ইলিশ মাছের ডিম হলে আর কোনো কথাই না। এবার কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। মাছগুলোকে একদম হালকা ভাবে ভেজে নেব, একদম ডিপ ফ্রাই করব না, জাস্ট তেলে দেব, এপিট ওপিট করে নিয়ে তুলে নেব। মাছ ভাজা হোক, সাথে সাথে একটা কথা বলে রাখি, চ্যানেলে দেখানো রান্নাগুলো ভালো লাগছে তো? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা যায়। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব আমার কাছে ভীষণ গুরুত্ব রাখে। দেখুন, মাছগুলোকে তেল থেকে তুলে নেওয়া হলো। মাছগুলো একদম কিন্তু নরমই আছে, কাঁচা, জাস্ট উপরটা হালকা ভাজা হয়েছে। এবার ওই তেলে দেব 2টো শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন মতন 5 ফোড়ন আর 1 টিস্পুন মতন হলুদ। তেলের মধ্যে হলুদটা ভেজে নিলে রংটা তো খাসা আসে। এক করে দিয়ে দেব সব বাটা মশলা। আদা বাটা 1 টিস্পুন, জিরে বাটা 1.5 টিস্পুন মতন, লঙ্কা বাটা যে যেমন ঝাল খান। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। মশলাগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। নুনটা দিয়ে দিলাম মাঝখানে, আর দেখুন মশলা থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়েছে আর মশলাও আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দেওয়ার পালা। আমি এখানে মোটামুটি একটা বড় সাইজের লাল টমেটো বেটে নিয়েছি, সেই টমেটো বাটাটা দিলাম আর সাথে দিলাম 2টো পাকা লঙ্কা। একদম মিডিয়াম আছে আমরা টমেটোকে কষিয়ে নিতে হবে। কাঁচা কাঁচা টমেটোর গন্ধটা পালাবে আর রংটাও দেখবেন টকটকে লাল হবে আর তেল উপরে ভেসে উঠবে। মশলা কষানো কমপ্লিট, প্রায় আমাদের হয়েই গেছে। আর একটু ভেজে নিলেই এরপর আমরা গরম জল এর মধ্যে দিয়ে দেব। যেহেতু একটু ঝোলটা পাতলা মতনই হবে, তাই গরম জল এর মধ্যে দেওয়া হয়েছে সেই মতো। ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেওয়ার পর তারপর এর মধ্যে আমরা মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে মিনিট 3 মতন ফুটলে পারেই রেডি ইলিশ মাছের তেল ঝাল। ঢাকা সরিয়ে দেখবেন উপরে তেল ভালোভাবে ভেসে উঠেছে। মিডিয়াম আছে আস্তে আস্তে রান্নাটা করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলো তো? রান্নাটা কিন্তু অবশ্যই করা যায়। এই রেসিপিটি কিন্তু ইলিশ কেন, যে কোনো মাছেই ভালো লাগবে। আজকের মতন আমার এই রেসিপিটি এখানেই শেষ হলো। এরপরে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।